বন্ধুগণ, মেঘে ঢাকা সেই কালো আকাশ তোমরা দেখতে পাচ্ছ এবং ঠিক সেই বসুন্ধরায় আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কালো মেঘযুক্ত সেই আকাশে তোমরা দেখতে পাচ্ছ পাখিরাও উঠছে, কিন্তু এর চেয়েও বড় যে বিষয় তাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। তোমরা সত্যি তোমাদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কৃষ্ণচূড়া ফুল নিয়ে এর আগেও আমি কথা বলবার চেষ্টা করেছি। আজকে সত্যি চলার যে পথক্রমা, সেই পথক্রমায় এর সৌন্দর্য এবং এই সৌন্দর্যে মাধুর্য রস তাকে সত্যি আমাকে আবারও বিমোহিত করে ফেলেছে। তার যে সৌন্দর্যে আকর্ষণ, তা থেকে আমি আকৃষ্ট হয়ে সত্যি আমি এর চিত্র ধারণ না করে আমি পারলাম না। তাই এর ভিডিও ধারণ করে শুধু আমি একা এর সৌন্দর্য অবলোকন করব আর এর আস্বাদন রস আমি উপভোগ করার চেষ্টা করবে, এতটি স্বার্থপর নিশ্চয় আমি নয়। সুতরাং শুধু বাংলাদেশ নয়, দেশ এবং দেশান্তরে যারা পুষ্প সৌন্দর্য প্রিয়, তাদের কাছে এই পুষ্পের যে সৌন্দর্য তা পৌঁছে দেওয়ার জন্যে আমার নিরলস যে প্রচেষ্টা, তার যেন কোনো ঘাটতি নেই। তোমরা তাই তোমাদের কাছে বলবো, আমি যতক্ষণ এই ভিডিও ধারণ করেছি তোমরা নয়ন ভরে তোমরা এর দৃষ্টিনন্দন যে রূপ তারা উপভোগ করবে বলে আমি মনে করছি। এবং আবারও যদি আমি দেখাবার চেষ্টা করি, আজকে কিন্তু সেই কালো মেঘযুক্ত আকাশের নিচে ঠিক এই কৃষ্ণচূড়া ফুলকে একটু পরাজিত করবার চেষ্টা করছে কালো মেঘ, কিন্তু তা কোনোদিনই সম্ভব নয়। এর যে সৌন্দর্য এবং সৌন্দর্যের যে শক্তি তা একেবারেই অদম্য, এবং সেই অদম্য শক্তি আকাশের যে কালো মেঘকে ছিনিয়ে তাকে অবশ্যই তাকে হারিয়ে দিয়ে আজকে এই পুষ্পের এই কৃষ্ণচূড়ার যে সৌন্দর্যবোধ তা যেন আমাদের কাছে একটি সখ্যতা তৈরি করেছে। তাই স্বাভাবিকভাবেই তোমরা জানবে, যারা শুধু পুষ্পপ্রিয় নয়, এই কৃষ্ণচূড়া ফুলকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই আমার মনে হয় সৌন্দর্যকে ভালোবাসে, সে তার নিজেকে সে ভালোবাসে এবং অবশ্যই এই সৃষ্টির যত সেরা সৌন্দর্যময় সৃষ্টি আছে সব্বার প্রতি তাদের প্রেম ভালোবাসা দিয়ে সে নিজেকে হারিয়ে ফেলবে, এটাই তো স্বাভাবিক। তাই এই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য আজকে একই কারণে আমাকে শুধু নয়, আশা করি তোমরা দেশ দেশান্তরে থেকে যারা দেখছো সবাইকে নিশ্চয়ই বিজয় করে ছিনিয়ে নিয়ে তার কোলে ঢলে পড়বে।